আজকের ভিডিওতে তোমাকে শেখাবো তোমরা এইরকম প্রফেশনাল ফটো কিভাবে এডিট করবে। ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে ফটোগুলো। এরকম তোমরা ফটো এডিটিং করতে পারবে। তো কিভাবে করবে না করবে সব এই ভিডিওতে দেখাবো তোমাকে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ভিডিওটি টেনে টেনে দেখবে না, ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবে। তোমাদের ভিতরে অনেকজন আছে যে ভিডিওটি টেনে টেনে দেখো, যে এক একটা সেটিং যখন মিস হয়ে যাবে তখন করতে পারবে না, তোমরা হবে না, তখন তোমরা এসে বলবে দাদা আমি পারলাম না, তুমি কি দেখালে এটা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখার পর যদি না হয় তো কমেন্ট করবে আমাকে। ঠিক আছে, তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে, স্ক্রিনটা ফলো করো, আমি দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। তো ফটোগুলো তৈরি করার আগে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম আমি বলে দিচ্ছি। তোমরা প্রথমে প্লে স্টোরে ঢুকে যাবে। ঠিক আছে, প্লে স্টোরে ঢুকে যাবে। প্লে স্টোরে ঢোকার পর এখানে লিখবে PIC, ঠিক আছে, SKY, ঠিক আছে, এটা লিখবে। এটা লেখার পর স্পেস দিবে, স্পেস দেওয়ার পর APP লিখে দিবে। ঠিক আছে, এটা লিখবে। এই জায়গাতে ফলো করো, আমি কি লিখলাম ওটা দেখে তোমরা লিখে নিবে। ঠিক আছে, লেখা নেওয়ার পর সার্চ করবে। সার্চে ক্লিক করে দেওয়ার পর এরকম অ্যাপ্লিকেশনগুলো খুলে আসবে। তো তোমরা কোনটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে, দেখো এই লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা দিয়ে যে অ্যাপ্লিকেশনটি আছে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবে, ইনস্টল করে নেবে তোমাদের মোবাইলে। ঠিক আছে, তো আমার ইনস্টল করা আছে, তো আমার ওপেন দেখাচ্ছে, তোমাদের ইনস্টল লেখা থাকবে, তো ইনস্টল করে নেবে তোমাদের মোবাইলে। ওই অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর এরকম লোডিং হবে। তোমাদের ইন্টারনেটটা অবশ্যই তোমরা অন করে রাখবে, না তো কিন্তু হবে না। ইন্টারনেটটা অন করে রাখবে তাহলে হবে। তো এরকম অ্যাড দিবে প্রথম চান্সে। ঠিক আছে, অ্যাড দিবে, তো ওপরে কাটা চিহ্ন কেটে দিবে, এই জায়গাতে ক্লিক করে দেবে, এই জায়গাতে এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর আবার অ্যাড দিবে, তো আবার সেম জায়গাতে কাটা চিহ্নতে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমাদের এই খোপটাতে ক্লিক করে দেবে। এই খোপটাতে ক্লিক করে দেওয়ার পর ওপরে দেখো রাইট আছে। ঠিক আছে, ওপরে দেখো রাইট আছে, রাইটে ক্লিক করে দেবে। রাইটে ক্লিক করে দেবে, তো এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখো নেক্সট লেখা আছে। ঠিক আছে, এই জায়গাতে দেখো নেক্সট লেখা আছে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করবে, আবার নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করবে, তারপর একবার হটাবে বাম দিকে। তারপর এখানে দেখো গেট স্টার্টেড লেখা আছে। এখানে দেখো গেট স্টার্টেড লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশনটা খুলে গেল। তখন তোমরা কী করবে, এখানে দেখো টেমপ্লেট লেখা আছে। ঠিক আছে, টেমপ্লেটসে ক্লিক করে দেবে। টেমপ্লেটসে ক্লিক করে দেবে। এখানে তোমাদের অনেক টেমপ্লেট পেয়ে যাবে, চাঁদতে থাকবে। তারপর দেখো এখানে যে টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে এই টেমপ্লেটগুলো তোমাদের যেটা চয়েস হবে ওইটাতে ক্লিক করবে। ঠিক আছে, আমি ভালো করে দেখিয়ে দিই তোমাকে। এই দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে এই লাইনে যতটি আছে এই টেমপ্লেটগুলো এখানে আছে। ঠিক আছে, তো আমি মনে করো প্রথমে একটা টেমপ্লেট বেছে নিলাম, এটা টেমপ্লেট বেছে নিলাম। এখানে সব লাইন ধরে আছে দেখো। এবার যে নিচের অপশনটি দেখতে পাচ্ছ, নিচের অপশনটিতে ক্লিক করে দেবে। একবার ক্লিক করবে, ক্লিক করার পর তোমার গ্যালারিতে ক্লিক করবে। গ্যালারিতে ক্লিক করার পর তোমার ছবিগুলো খুলে চলে আসবে সব। একটা ছবি নিয়ে নিচ্ছি, তোমরা এরকমভাবে ছবিটা নিয়ে নেবে। এখানে অটোমেটিক কেটে যাবে ছবিটা। কেটে যাওয়ার পর ওপরে দেখো রাইট চিহ্ন আছে। ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেবে, দেখো ছবি দেখো, তোমরা যেখানে বসাতে চাও সেখানে ছবিটা হয়ে যাবে। ঠিক আছে, এরকম তোমরা প্রফেশনাল ছবি বানাতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে এটা ছবি দেখিয়ে দিলাম তোমাকে। এটা ছবি তোমরা এইভাবে করে তোমাদের ওই লাইনে যতটি আছে সবগুলোই করতে পারবে এভাবে করে, সেমভাবে সেম প্রসেসে। ঠিক আছে, সেম প্রসেসে করবে। এখানে দেখো রাইট চিহ্ন আছে। ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করবে, রাইট চিহ্নতে ক্লিক করবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে কিন্তু একটা লোগো আসবে। ঠিক আছে, এখানে লোগো আসবে। তোমরা যদি এইভাবে সেভ করে দাও তো তোমাদের এই লোগোটা কিন্তু সেটা থেকে যাবে। তো তোমরা কী করবে, তোমাদের নিজের নামে লোগো বানিয়ে নেবে। আর যদি তোমাদের লোগো না বানাবার ইচ্ছা হয় তো নাও বানাতে পারো, অসুবিধা হবে না। তো দেখো এই লোগোটার উপর একবার ক্লিক করবে, তারপর নিচের অপশনগুলো ফলো করবে। এখানে তোমরা যদি নিজের নামে বানাতে চাও তো এখানে দেখো ইওর নেম লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। ঠিক আছে, তো ইওর নামে ক্লিক করে দিলাম আমি। তারপরে তোমাদের এখানে ডিজাইনগুলো দিয়ে দিবে। ঠিক আছে, সব ডিজাইন দিয়ে দেবে। তোমরা যদি ভাবো কি আমি ফেসবুক দিয়ে আমার লোগোটা বানাবো বা ইনস্টাগ্রাম দিয়ে লোগোটা বানাবো, যেটা দিয়ে বানাবা, টুইটার দিয়ে বানাবা, যেটা দিয়ে বানাবা সেটাই অপশান আছে এখানে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে ইনস্টাগ্রামের লোগো দেওয়া আছে আর ইওর নেম লেখা আছে, ওই জায়গাতে ক্লিক করে দেবে। এই জায়গাতে একবার ক্লিক করে দেবে, তোমাদের নামটা লিখে দিবে। তো আমার নাম অমিত, আমি অমিত লিখে দিলাম। অমিত লিখে দেওয়ার পরে এইভাবে ডট দিয়ে দিলাম। ঠিক আছে, ডট দিয়ে দিলাম। ডট দেওয়ার পরে তোমরা ডট নাও দিতে পারো, তোমাদের যেরকম ডিজাইন পছন্দ হবে সেরকম ডিজাইনের নামটা লিখে দেবে। তারপরে দেখো এখানে দেখো AA লেখা আছে। ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেবে, তো তোমাদের এখানে একটা চুজ করতে হবে, না তো তোমাকে সেভ করতে দিবে না। ঠিক আছে, এই সব জায়গাতে যে ফোনগুলো দেখতে পাচ্ছ ওই ফোনগুলো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবে। আমি এটা মনে করো যে কোনো একটা সিলেক্ট, এটা আমার ভালো লাগছে।
তোমাদের যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে নেবে। এখানে দেখো রাইট চিহ্ন আছে, ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। এই জায়গাতে ক্লিক করে দেবে, লোগোটি দেখো ইনস্টাগ্রামের লোগোটি এখানে সেট হয়ে গেলো, ঠিক আছে। লোগোটি সেট হয়ে গেলো। তো তোমরা যদি এরকম রাখতে চাও বা তোমরা যদি ভাবো কি না আমি লোগো চাই না, তো লোগো ওখানে ক্লিক করে দেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, সব দেখিয়ে দিচ্ছি, তোমাদের অসুবিধা হতে দিব না, ঠিক আছে। এইটুকু কাজ করলে, এটুকু কাজ করার পরে ওপরে দেখো সেভ লেখা আছে, ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে যেমনই ক্লিক করবে তোমাদের একটা অ্যাড দেখতে হবে, ঠিক আছে, একটা হোক বা দুটো হোক অ্যাড দেখতে হবে, অ্যাড দেখে কেটে দিবে। তো আমার দুটো অ্যাড দিচ্ছে, তোমাদের একটাও অ্যাড দিতে পারে। তো আমি অ্যাড দেখে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে দেখো সেভ হয়ে গেল। সেভ যখন হলো কি না, সেভ যখন হলো তখন যদি ভাবো কি আমি আমার লোগোটা চাই না, ঠিক আছে, লোগোটা চাই না, তখন তোমরা কী করবে, এখানে দেখো কাটা চিহ্ন আছে, ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করে দিবে, তোমাদের লোগোটা হটে যাবে। তো আমি লোগোটা চাই, তো আমার লোগোটা থেকে গেল, ঠিক আছে। আর যদি তোমরা যদি না চাও তো ওই কাটা চিহ্নতে মারবা, তোমাদের লোগোটা হটে যাবে। এভাবে করে তোমরা ছবিগুলো সেভ করে নিতে পারবে, তোমাদের যেই ছবিটা পছন্দ হয় সেই ছবিটা করে নিবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। লাইক করতে তো টাকা পয়সা লাগে না বস, লাইক একটা করে দিবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।